হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মামা মিমি। আশা করি সবাই খুব ভালো আছো। আর শারদীয়ার শুভেচ্ছা জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি। আর আজকে একটা খুব হ্যাপি দিন আমাদের জন্যে। তার কারণ হচ্ছে আমরা আজকে দিল্লি থেকে কলকাতা যাচ্ছি। আর বাঙালিদের তো তোমরা সবাই জানো যে পুজোর সময়তে ওয়েস্ট বেঙ্গলে থাকতে, মানে যারা ওয়েস্ট বেঙ্গল থেকে বিলং করো তাদের ওয়েস্ট বেঙ্গলে ফিরে যেতে, মানে নিজেদের ছোটোবেলাকার জায়গা, নিজেরা যেখানে থেকে কমফোর্টেবল সেসব জায়গায় যেতে সবারই ইচ্ছে করে। তো আমরাও তো ওখানেরই লোক। লাস্ট 6 মান্থস হলো দিল্লিতে শিফট হয়েছি, বাট পুজোর সময়টাতে কলকাতাতে যাবো ইচ্ছে ছিল, তো ফাইনালি সেটা সম্ভব হচ্ছে এই আর কি। তো সেই জন্য একটু হ্যাপি লাগছে। আর তোমরা যখন এই ব্লগটা পাবে তখন অলরেডি আমরা কলকাতা পৌঁছে গেছি। তো এই আর আমি আবার এয়ারপোর্টে যাওয়ার পর আমাদের যে ফাইনাল চেকিং অ্যান্ড অল হবে সেসবগুলো হয়ে যাওয়ার পর তোমাদের সাথে আবার একটু কথা বলবো। যদি এয়ারপোর্টে শ্যুট করা সম্ভব হয় তাহলে অবশ্যই শ্যুট করব, কেমন? আর সবাই ভালো থেকো, পুজোটা খুব ভালো করে এনজয় করো নিজেদের পরিবারের সাথে। আশা করবো দুর্গা ঠাকুর এবছর আমাদের জীবনে আনন্দ নিয়ে আসবে। আগামী দিনে যত রকমের সমস্যা, সবার জীবনে যত রকমের সমস্যা, প্রবলেমস যাই আছে না কেন, সেগুলো আস্তে আস্তে সবার দূর হয়ে যাবে। যেভাবে আমরা করোনার সাথে যুদ্ধ করে কিছুটা হলেও আমরা আমাদের দেশকে করোনা মুক্ত করে উঠতে পেরেছি, এখনও অনেকটাই করে উঠতে পেরেছি। তো ঠিক সেইভাবেই আগামী দিনে আমরা অন্যান্য যে কোনো সমস্যার সাথে ইকুয়ালি মানে যুদ্ধ করে জয়ী হব, এটাই আমার কাছে একটা মনে হয়। তাহলে চলো আর দেরি করছি না, অলরেডি আমাদের লাগেজ প্যাকিং হয়ে গেছে। তো ফাইনালি এবার বেরিয়ে পড়ি, তারপরে তোমাদের সাথে কথা বলবো। অনিজিতের শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে। দেখো চশমা, এটা ওটা সেটা সব জিনিসপত্র ভিতরে তুলে নিচ্ছে, ল্যাপটপের ব্যাগ। আর তোমাদের দেখাচ্ছি আমাদের জাস্ট 2টো স্যুটকেস হয়েছে। এই স্যুটকেসগুলো প্রায়ই খালি, কারণ কলকাতাতে বাড়িতে সব জামা কাপড়ই রয়েছে, কিছুই বয়ে নিয়ে যাওয়ার সেরকম কিছু নেই, শুধু সাথে ল্যাপটপের ব্যাগগুলো আমাদের যাবে। আর ঘর তোর ওই যাই হোক যেরকম আছে একটা আর কি, সেরকম অবস্থায় রেখেই আমরা বেরিয়ে পড়েছি। আর এই মুহূর্তে আমরা ওলায় আছি। আমাদের বাড়ি থেকেও এয়ারপোর্ট প্রায় 1 ঘন্টা 5 মিনিটের ওপর ডিস্টেন্স। আর দিল্লিতে এই সময়তে না ভীষণ রাস্তায় জ্যাম হয়, তো সেই জন্য হাতে একটু সময় নিয়েই আমরা বেরিয়েছিলাম। আর এখন আমরা প্লেনের ভিতরে ঢুকে পড়েছি, এখনও টেক অফ হয়নি। তো আমরা সিটে বসে পড়েছি, আমাদের না মিডলের সিট। এই প্লেনটা এয়ার ইন্ডিয়ার বেশ বড়, মানে এক একটা রোতে তোমার 9 জন করে বসার আর কি সিস্টেম রয়েছে। আর একদমই আমাদের সিটটা পড়েছে বাথরুমের কাছে। একদিকে সুবিধে, বেশ অনেকক্ষণ প্লেনের ভিতরে থাকতে হবে এবং ঠান্ডাতে অনেকবারই বাথরুম পায়ে যেতে লাগে, তো সেই জন্যে বাথরুমের কাছে সিট হলে সুবিধেই। আর আমাদের সিটের মধ্যেই তোমার টিভিরও ফেসিলিটি রয়েছে, তো বসে সিনেমাও দেখা যাবে। তার জন্য আবার হেডফোনও দিয়ে দিয়েছে, এবং প্লেনে কিন্তু আজকে আমাদের খেতেও দেবে শুনেছি। এয়ার ইন্ডিয়ার সব সময়তেই প্লেনে খেতে দেয়। আর এখানে দেখো অনিজিৎ অলরেডি ঘুমিয়ে পড়েছে। অনিজিৎ মনের আনন্দে ঘুমোচ্ছে। আর মেয়েকে আমরা এয়ারপোর্ট থেকে একটা বই কিনে দিয়েছি, ও সেই গল্পের বইটা মন দিয়ে পড়ছে। মিমি ভীষণ বই পড়তে ভালোবাসে, তো বই পড়ছে। আর আমি চুপচাপ এদিক ওদিক লোকজন দেখে বেড়াচ্ছি, আর কি করব। আমাদের খাবার দিয়ে দিয়েছে, 3 জনের 3টে ট্রে। খাবারের মধ্যে রয়েছে আলু টিকিয়া চাট, আর রয়েছে স্যান্ডউইচ, আর একটা করে পেস্ট্রি, আর জলের বোতল।
হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক। তো ভিডিওটা শুরু করেছিলাম আমি দিল্লি থেকে, আর শেষ করব বলে দুদিন ধরে ভাবছি। আমরা কলকাতা থেকে দিল্লি থেকে কলকাতায় আমরা পৌঁছে গেছি হচ্ছে তৃতীয়ার দিনকে, চতুর্থী আর পঞ্চমী দুদিন ধরে ভাবছি যে ব্লগটা শ্যুট তো করেছি ট্রাভেলের পোর্শনটা, কিন্তু এন্ড পোর্শনটা আমার শ্যুট করে ওঠা হয়নি। তো ব্লগটা এন্ড করবো, সেটার জন্য শ্যুট করবো, দুদিন ধরে হচ্ছে না। চতুর্থীর দিনকে আমরা সকালবেলা থেকে বেরিয়েছিলাম বাজার করতে, শেষ মুহূর্তে কিছু শপিং। কলকাতায় এসেছি পুজোর সময়, কলকাতায় এসে কলকাতা থেকে পুজোর বাজার করবো না, এটা তো হয় না। সেই জন্য কলকাতা থেকে পুজোর বাজার করতে হবে। আর পুজোতে আমি আমার দেওয়া থোয়ার মধ্যে সেরকম কেউই নেই, শুধু মা, বাবা আর আমার এক খুড়তুতো ভাই আছে। প্রত্যেক বছর আমি অন্তত এই তিনজনকে কিছু না কিছু পুজোর সময়টাতে, বছরকার এই দিনটাতে অন্তত পুজোর এই একটা কিছু আমি দিই। তো আমার মায়ের শাড়ি, বাবার জন্য একটা শার্ট বা পাঞ্জাবি কিচ্ছু কেনা হয়নি, ভাইয়ের জন্যও কিছু কেনা হয়নি। তো সেই জন্যই আরও বিশেষ করে গড়িয়াহাটে গিয়েছিলাম শনিবার দিন, চতুর্থীর দিনকে। আর চতুর্থীর দিন হচ্ছে এই শেষ মোমেন্টের যে শপিং বলে না, লাস্ট মোমেন্টের শপিং, সেইটা চলছে, প্রচণ্ড ভিড়। আর বহুদিন না এরকম গড়িয়াহাটে ঘুরে, গড়িয়াহাট বলবো না, এইরকমভাবে বাজারে ঘুরে, এই ভিড়ের মধ্যে বাজারে ঘুরে বহুদিন আর কি শপিং করার ব্যাপারটা আমার আমি বলতে গেলে আমি বন্ধই করে দিয়েছি, করি না। বেশিরভাগ শপিংই অনলাইন হয়, আর যদিও বা করি, আমি তোমরা দেখে থাকবো যে আমি আমার পুজো শপিংয়ের ভিডিও তোমাদের প্রায় বোধহয় সেপ্টেম্বর কি অগাস্ট মাসে শেয়ার করেছি। যদি না দেখে থাকো তাহলে অবশ্যই ভিডিওটা দেখে তাহলেই বুঝতে পারবে যে আমি ওই সময় পুজোর শপিং করেছি। তার কারণ হচ্ছে এই ভিড়ে যাবো না বলে, কিন্তু যেহেতু ওদের জন্য কিছু কেনা হয়েছিল না, প্লাস আমার নিজের জন্য পুজোর আমার কিছু কেনা হয়েছিল না, তো সেই কারণে কিনবো বলেই আরও বিশেষ করে গিয়েছিলাম। তো গিয়ে 10-10:30টার সময় পৌঁছেছি, আর বাড়ি ফিরেছি হচ্ছে তোমার তখন কটা হবে, ওই বাড়ি ফিরেছি 2:30টার পর। তো ওই অতক্ষণ ধরে ঘোরার পরে আমি আর তারপর থেকে আমি খুবই আর কি ক্লান্ত হয়ে পড়েছি। তো তারপরে তোমার এত ওই চতুর্থীর দিনকে ঘোরার পর থেকে এতটাই শরীর খারাপ যে আমি আবার ভবানীপুর থেকে আমরা হরিনাবিতে এসেছি আমার ফ্ল্যাটেতে। তো এই এতটা জার্নি, আর তারপরে তুমি প্লেনে ট্রাভেল করো, ট্রেনে ট্রাভেল করো, ট্রাভেলের কিন্তু একটা ধকল থাকে। তো তৃতীয়ার দিনকে ট্রাভেল করে এসেছি, সকালবেলা মেয়ের স্কুল ছিল, পুরো স্কুল শেষ হয়েছে, পুরো রেডি হয়েছি, ওখান থেকে বেরিয়েছি, এয়ারপোর্ট এসেছি। এয়ারপোর্টে এসে তো মারাত্মক ভিড় দিল্লি এয়ারপোর্টে ছিল। তো সেখান থেকে সব আর কি চেক করে সেরে তারপরে প্লেনে বসে কলকাতায় এসেছি। কলকাতাতে তো পৌঁছে গেছি ঠিকঠাক সময়, 7:30টায় পৌঁছে গেছি, কিন্তু 7:30টা থেকে 7:30টার আগেই পৌঁছে গেছি। প্রায় 20-25 মিনিট মতো শুধু আমরা লাগেজের ওখানে দাঁড়িয়েছিলাম। তারপরে তো ওলা পেতে সব করে আমাদের এয়ারপোর্ট থেকে বেরিয়ে বাড়ি পৌঁছাতে 9টা বেজে গেছে, 9টা প্লাস, 9টার বেশিই বেজে গেছে। তো তারপরের দিনকেই আবার সকালবেলা উঠেই অত মার্কেটিং করে যেতে হয়েছে, বাজারে গেছি, দোকানপাটে গেছি, ওগুলো করেছি। দিয়ে আবার বিকেলবেলায় আমরা হরিনাবিতে এসেছি। আসার পর পঞ্চমের দিনটা আমি পুরো ফ্ল্যাট, আর আমার শরীর দিচ্ছিল না। তো তাই জন্য আজকে ষষ্ঠী, তো ষষ্ঠীতে ভাবলাম যে তোমাদের ভিডিওটা অ্যাটলিস্ট এন্ড করে দিই। তারপরে যদি পুজোতে আরও কোথাও যাই, কোথাও যদি বেরোই টুকটাক, পুজোতে যদি কোথাও ঘোরাঘুরি করি, তো তার ভিডিও তো শেয়ার করবোই তোমাদের সাথে। খুব বেশি যে ব্লগ করে উঠতে পারবো বলে মনে হচ্ছে না। আর এইটা দেখো, এইটা আমি গড়িয়াহাটে আমার একটা খুব প্রিয় দোকান আছে, যেখান থেকে এই কুর্তিটা কিনেছি। এটা কুর্তি ঠিক না, এটা হচ্ছে এরকম লং ড্রেস টাইপের। এটা ড্রেস প্লাস কুর্তি হিসেবে দুরকমভাবেই এটা পরা যায়। আর এটা আমার এত পছন্দ হয়েছে, একটা ব্লু রঙটা আমার ভীষণ ফেভারিট, ব্লুয়ের যে কোনো শেড আমার ভীষণ ভালো লাগে। তো তাই জন্য এরকম একটা ড্রেস কিনেছি। আর আমি কিন্তু কোনো জুয়েলারি কিছু, এই যেটুকুনি যা আমার ঘরে আমি পরে থাকি তাই পরে আছি। আর বাস এই আজকের মতো এখানেই ব্লগটা শেষ করছি। তোমরা পুজোতে খুব ভালো করে আনন্দ করে পরিবারের সাথে সবাই মিলে পুজো কাটাও। আর যদি পুজোর মধ্যে ছোটোখাটো ব্লগ শেয়ার করতে পারি তাহলে অবশ্যই করব। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, অ্যান্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং। বাই বাই।